আমাদের ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী রাজশাহী মহানগর বিএনপির মনোনীত প্রার্থী আমাদের 53-2 জনাব মিজানুর রহমান মিনুর পক্ষে আমরা মহানগর বিএনপি আজকে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে সারা বাংলাদেশে এই নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা জানেন। এই ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা মনে করছি যে বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের অতি দ্রুত যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে, অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজকে যারা বিভিন্ন পরিকল্পনা করছে নির্বাচন বানচাল করার, সেগুলো ফাইন্ড আউট করে নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, গণতন্ত্র প্রক্রিয়া বাধাগ্রস্ত যেন না হয়, সেই জন্য আমি নির্বাচন কমিশন সহ বর্তমান সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করব। প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে সার্বিকভাবে? প্রার্থী আমাদের নিরাপত্তা আসলে দেখুন, উনি সবসময় বিগত এই রাজশাহীতে মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন। তিনি একাই রিক্সাতে বিভিন্নভাবে ঘুরে বেড়ায়। আমরা আসলে প্রার্থীর সংশয় কিছু না। রাজশাহী আমাদের শান্তিপ্রিয় নগরী, কিন্তু এই নগরীকেও বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আমাদের নির্বাচন কেন্দ্রিক কাজকর্ম করছে, আমরা মনে করছি যে রাজশাহীর যে পরিবেশও আগামী দিনে কিছুটা হলেও তারা খর্ব করার চেষ্টা করছে। আমরা আশা করব প্রার্থীকে অবশ্যই কিছু একটা নিরাপত্তার ব্যবস্থা তো করতেই হবে। এই স্বৈরাচার পতনের মূল উদ্দেশ্য হলো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা। সেই ন্যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন খুবই জরুরি। এই জন্যে সামনের নির্বাচন এক উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এটা আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। এবং আমরা মনে করি এই নির্বাচনে কোনো সমস্যা ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা ঘটাতে পারবে না। আর যারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে, জনগণকে নিয়ে জাতীয়তাবাদী দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে আমরা আমাদের প্রার্থী রাজশাহী 2 আসনের মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র আমরা উত্তোলন করলাম। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে আমরা জয়যুক্ত হব। ধন্যবাদ। সে লক্ষ্যে বর্তমান সরকার যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের প্রার্থীর জন্য নির্বাচনে কাজ করে যাচ্ছি। একটি বিষয়ে আমাদের একটু সংশয় আছে যে দেশে এখনও অস্ত্র পরিপূর্ণভাবে উদ্ধার করা হয়নি। বড় বড় যারা অর্থের যোগানদাতা, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়গুলো খুবই জরুরি। আমরা মাঝে মধ্যে খেয়াল করছি দেশে দুর্ঘটনা ঘটছে, মানুষকে গুলি করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। এগুলো আমরা কাম্য এবং এগুলো আমরা আশা করিনি। জুলাই আগস্টের পরে আমরা মনে করছিলাম দেশ একটি শান্তিপ্রিয় দেশ হবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। কিন্তু এই নির্বাচন না হলে পারে এবং সুষ্ঠু নির্বাচন না হলে পারে আমরা মনে করছি যে দেশ স্থিতিশীল হবে না। অতএব অবশ্যই অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অর্থের যোগানদাতাকে গ্রেপ্তার করতে হবে। আমরা রাজশাহী 53 যে 2 আসন, আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ মিজানুর রহমান মিনু, যিনি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য, তিনি এর আগে দীর্ঘদিন মেয়র ছিলেন, উনি এমপি ছিলেন এবং শান্তির নগর হিসাবে তিনি সবাই তার কাছে প্রিয়। এক নামে তাকে সবাই আমরা চিনি। দেশে রাজশাহী শহরের সকল শ্রেণী পেশার মানুষ তাকে ভালোবাসেন। আমরা 100% আশাবাদী তিনি নির্বাচিত হবেন, জয়লাভ করবেন এবং রাজশাহীর উন্নয়নে উনি কাজ করবেন।